जय मा चांदनी मा, जय बाबा शिव बाबा। আমি বর্ণালী আপনাদের শোনাবো দুটি বাচ্চার কাহিনী। আমার খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দুটি বাচ্চা বেশ দরিদ্র, তারা তো ক্রিকেট খেলছিল। ক্রিকেট খেলতে খেলতে বলটা হঠাৎ হারিয়ে যায়। তো দরিদ্র মানুষের কাছ থেকে একটা পরিবারের থেকে এটা ক্রিকেটের বল জোগাড় করাটাও অতটা সোজা নয়। যারা দেখেছেন দারিদ্রতা, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। ছেলে দুটো অনেক বিকেল গড়িয়ে সন্ধে হলো, বাড়িতেও ফিরতে পারছে না। মা বাবা বকবে, কি বলবে। তখন তারা বলটাকে খুঁজতে 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 অনেক দূর চলে গেল। অনেক দূরে যাওয়ার পরে না, তারা একদম অন্ধকার প্রায় ঘনিয়ে এসছে। তখন দেখলো যে বলটা একটা কুয়োর ভেতরে পড়ে গেছে। একটা 7 বছরের ছেলে ছিল, আর আরেকজন ছিল, তার বয়স ছিল 10 বছর। তো 10 বছরের ছেলেটা একটু মোটা সোটা, 7 বছরের ছেলেটা একটু পাতলা। এবার কুয়োর ভেতরে বলটা পড়ে গেছে কোনো কিছু। এই যে 10 বছরের ছেলেটা, সে অত্যন্ত সিধা সাদা ছেলে ছিল। কিছু না ভেবেই না, সে কুয়োর ভেতরে ঝাঁপ দিল। কুয়োতে গরমকাল ছিল, কুয়োতে জল ছিল না, কিন্তু এবার সে কী করে উঠবে, এরকম অবস্থা। আর এদিকে এই 7 বছরের ছেলেটা, ওর মাথায় কিছুই কাজ করছে না যে কি হবে। দাদাটা পড়ে গেল, একে কি করে তুলবো, এ নিশ্চয়ই মারা যাবে, আমি কি করব। তখন ও দেখতে পেল যে ওই যে এই যারা কুয়োটা ছিল, তার পাশে একটা দড়ি আর বালতি। তো দড়ি আর বালতিটা সে সাহস করে নিচে তার দাদার কাছে ফেললো। বললো, দাদা আয় উঠে আয়। দাদাটা তখন বলছে, না ভাই, তুই আমাকে তুলতে পারবি না, তুইও পড়ে যাবি, তখন ভীষণ বিপদ হয়ে যাবে। তুই বরঞ্চ যা, গিয়ে বাড়িতে বল। বাড়ি থেকে তখন কেউ এসে যদি পারে কিছু করতে, আমি চুপটি করে আছি, তুই ভয় পাস না। তখন ছেলেটা খুব ভয় পেয়ে গেছে, এই 7 বছরের বাচ্চাটা। তখন বলছে যে না 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 দাদা, আমি তোকে না নিয়ে যাব না বাড়ি, তাতে যাহাই হোক তুইও আয় না, ঠিক পারবো। তখন বাচ্চাটা শত জোড়াজুড়িতে ওই দাদাটা তখন রাজি হয়ে গেল। নিয়ে এদিকে ঘেমে নে গলা শুকিয়ে অস্থির ছোট বাচ্চাটা, তাও ওকে তুলতে পারলো। তারপরে ওরা ক্লান্ত শ্রান্ত হয়ে তো বাড়ি ফিরছিল। তো বাড়ির লোকে তো ভীষণ চিন্তিত, বাবা মা, জ্যাঠা জেঠি। তো সবাই বেরিয়ে এসছে, সবাই দেখছে। তখন ছেলেটারা ভাবছে যে সত্যি কথা বললেও বকবে, মিথ্যে কথাও বলা যাবে না, কি করব। তখন তারা সত্যি কথাটাই বলেছে। যেই সত্যি কথা বলেছে, তখন আর কেউ বিশ্বাস করতে চাইছে না। তখন বলছে, তাই আবার কেউ হয় নাকি, তা তোদেরকে এমন মারবো। তখন তার বাবাটা মারতে গেছে। তখন গ্রামের যে মোড়ল ছিলেন, উনি বয়স্ক মুরব্বী, তো উনি বললেন, এরা কোনো মিথ্যে কথা বলছে না, এরা ঠিক কথাই বলছে। এই ছোট ছেলেটা বড় ছেলেটাকে তুলেছে, এই ছোট ছেলেটা বড় ছেলেটাকে তুলেছে। এবং সে এই কাজটা করেছে কারণ কি, আশেপাশে কেউ ছিল না, এবং তাকে বলবার কেউ ছিল না যে তুমি পারবে না। সেই জন্যই এই ছেলেটা এই কাজটা করতে পেরেছে।